আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাজ ভাইয়া সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহুল আমাল। সবাইকে জানাই এই অফুরন্ত বিকালের প্রাণ ঢালা ভালোবাসা ও অভিনন্দন। সমাজ ভিউয়ার্স, জীবন মানেই যুদ্ধ, জীবন মানেই সংগ্রাম। এই জীবন যুদ্ধে যে হেরে যায় তার যে জীবনে কত কষ্ট, কত মুশকিল, সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। এই কাজেই জীবন যুদ্ধে হার মানা যাবে না, চেষ্টা করতে হবে যাতে আল্লাহ ভালো কোনো কিছু রেজাল্ট দেয়। আর সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, কারণ আল্লাহ ছাড়া এই যুদ্ধে জয়ী করার মতো আর দ্বিতীয় কেউ নেই। মনে রাখতে হবে একটা জিনিস, যে আল্লাহ যদি আপনার উপরে রহমত করে তাহলে অনেক মুশকিল কাম আসান হয়ে যায়। আর যদি আল্লাহ আপনাকে বিপদে ফেলতে চায়, অনেক সহজ কামও দেখবেন যে আপনার কাছে অনেক মুশকিল হয়ে গেছে। তো কাজেই আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে সবসময়। আর আল্লাহ পরিশ্রম করতে বলছেন, কারণ পরিশ্রমী আর ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে। তো কাজেই আমাদের পরিশ্রম করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, সঠিক পথে চলতে হবে, এটাই আমাদের প্রেরণা। আর সামনে কোরবানি আসতেছে, আমাদের এখানে কালকের দিন পরেই কোরবানি ঈদ, কালকে ইয়ামুল আরাফা। আমরা সকলে জানি ইয়ামুল আরাফার অনেক ফজিলত। আপনার এই ইয়ামুল আরাফায় আপনার দুই বছরের সওয়াব পাওয়া যাবে। 2 বছরের সওয়াব আর 2 বছরের গুনাহ মাফ। আপনি পিছনে যে 1 বছর যে সমস্ত ছোট বড় গুনাহ রয়েছে, জানায় অজানা, সেগুলো আল্লাহ আপনাকে মাফ করবেন। আর সামনে 1 বছর আপনার ছোট বড় যে সমস্ত গুনাহ রয়েছে সেগুলো আল্লাহ মাফ করবেন। তবে আপনার হৃদয় খালেস থাকতে হবে, খালেস হৃদয় আল্লাহর কাছে মাপ চাইতে হবে, তওবা করতে হবে, খালেস হৃদয়ে সাওম পালন করতে হবে। আল্লাহ আপনার কত ধন সম্পদ আছে, কত টাকা পয়সা আছে, এগুলো দেখবে না, দেখবে শুধু আপনার নিয়ত। তা আপনার নিয়ত যদি ভালো থাকে, নিয়ত যদি পরিষ্কার থাকে, অবশ্যই আল্লাহ সেখানে বারাকা দেবেন, মহান রাব্বুল আলামিন। তো আমরা সকলেই চেষ্টা করব আগামীকালকে ইয়ামুল আরাফা। এটা কোনো দেশভিত্তিক না যে সৌদি আরবে শুক্রবার ঈদ আর বাংলাদেশে শনিবারে ঈদ, তা আমরা শুক্রবারে ইয়ামুল আরাফা সিয়াম রাখবো। এটা আসলেও আপনার বাৎসরিক যে সিয়াম, যেটা রমজান মাস, সেটা চাঁদ দেখার উপরে নির্ভর করে। আর ইয়ামুল আরাফা হচ্ছে আপনার, এটা সারা পৃথিবী কেন্দ্রের যে একটা কেন্দ্রস্থল ইসলামের, মক্কা বা আরাফার ময়দান, সেটা একটা দিনই, সেটা হচ্ছে ইয়ামুল আরাফা 9 জিলহজ। তো এটা এই দিনে সারা পৃথিবীর সবাই এই একই দিনে সিয়াম পালন করতে হবে, এটাই হাদিস দ্বারা প্রমাণিত। তা আমরা সকলেই চেষ্টা করব এই ইয়ামুল আরাফার সিয়াম পালন করার। আর আমরা যারা কোরবানি করব, আবারও বলছি, খালেস হৃদয় আল্লাহর ওয়াস্তে কোরবানি করব, আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করব। আর যারা কোরবানি করতে পারি নাই বা পারবে না, তারা আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহ তাদেরকে কোরবানি করার মতো তৌফিক ফরমায়, তাদের রুজি রোজগার আল্লাহ বরকত দান করেন। এই বলে আজকের
ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।